মেধাবী আপনারা, নিজে কিছু করেন, এত মেধাবী করেন এগুলো। আসলে গুজব ছাড়া মানুষের কাছে ভিডিও চমকপ্রদ হয় না। যেটা প্রচলিত সবাই ঘটে সেটা তো সবাই জানে, ওটা ভাইরাল হয় না। এখন গুজব ভাইরাল হয়, এই জন্য এই যে নোংরা নোংরা কাজগুলো করছেন। আপনাদের দেশের জন্য অবদান আছে, এটা মানছি। এই গণঅভ্যুত্থানের মধ্যে বিভিন্ন সময় দেশের পক্ষে কাজ করেছেন, কিন্তু এটা ভাই কেমন কাজ? আরো দুইজন কাজ করছে, ওদের চরিত্র হনন করছেন, ওদের কাপড় খুলে দিচ্ছেন। এই লোকের সাথে তো কোনোদিন আর দেখা হবে না। কোনোদিন আমার সামনে বসে চা খাবেন না ইলিয়াস ভাই? পিনেকে দাদা কোনোদিন চা খাবেন না আমার সামনে বসে? বলেন, কোনোদিন খসরু ভাইয়ের সামনে যাবেন না? কোনোদিন সালাউদ্দিন ভাইয়ের সামনে যাবেন না? ফখরুল ভাইয়ের সামনে কোনোদিন যাবেন না? তাহলে যে মানুষটাকে এই যে নোংরা নোংরা কথা সাজাচ্ছেন, বানাচ্ছেন, হ্যাঁ, এই মানুষের সামনে আবার কোন মুখে দাঁড়াবেন বলেন? তো এগুলো বাদ দেন আপনারা বিনয়ের সাথে। বাংলাদেশের নাগরিকদেরকে বলবো যে মাঠের পরিস্থিতি সবকিছু মিলে বিবেচনা করেন আপনারা, ঠিক আছে? সব কিছু বিবেচনা করেন, ভাবেন, বিবেচনা করেন। একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমাদের সবার স্বপ্ন, ঠিক আছে? এই স্বপ্ন আমাদের সবার, এটা আপনার স্বপ্ন না, আমার স্বপ্ন না, সবার স্বপ্ন। সেই দিকে বাংলাদেশ ধাবিত হোক, এটা আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশা কি ক্রাইম বলেন? আপনাদের কিছু মানুষের, আচ্ছা এই অংশটুকু পরে বলবো, ঠিক আছে? একটু রেস্ট নেওয়া দরকার। ও না না, একটু বাকি আছে, একটু আরেকটা বাকি আছে, এটার সঙ্গে যুক্ত। শেষ করে দেন, এটার সঙ্গে যুক্ত, শেষ করে দেন, তুরন্ত হয়ে গেছে, এটা এই ভিডিওর সঙ্গে যুক্ত। আচ্ছা, আমারটা চলতেছে? হ্যাঁ চলতেছে। আচ্ছা আচ্ছা, এই যে ছবিটা দেখেন ভাই, এই ছবিতে কি লেখা এখানে বলেন তো? কি লেখা? কি লেখা? পল্টন থানা ছাত্রলীগ ঢাকা, নাকি তাই লেখা না? দেখেন লেখা আছে না? এ ভাই, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের অফিসের সামনে এরকম মাইক ধরে চিল্লাচিল্লি করতে পারবে কারো সাহস আছে? কারো হিম্মত আসেনি বলেন? হ্যাঁ, চাকরির বয়স 35 নিয়ে তারপরে শেখ হাসিনা একটা কমিটমেন্ট দিয়েছিল করোনা সংকটের মধ্যে যে বয়স ড্যামারেজ দেওয়া হবে। সেই কমিটমেন্ট দেওয়ার পরে একের পর এক বিজ্ঞপ্তি দিচ্ছে, কিন্তু ওই ড্যামারেজটা দিচ্ছে না। তখন আমার মাথায় আসলো, তখন মাইক নিয়ে বললাম, শুনুন আবারও, এটা শুনুন, এটা আমার একটা দায়িত্ব। আমি এভাবে বলি, বাংলাদেশের নাগরিকরা, ছাত্র সমাজ শোনেন, এই যে শেখ হাসিনা ওয়াদা দিয়েছিল করোনা সংকটের কারণে ড্যামারেজ দেবে, কিন্তু সে ওয়াদা সে রাখছে না। কোথায় গিয়ে বলতেছি? আওয়ামী লীগের ছাত্রলীগের ব্যানারের সামনে, কার্যালয়ের সামনে গিয়ে বলতেছি, মাইক নিয়ে চিল্লাচিল্লি করতেছি, হ্যান্ড মাইক নিয়ে। আমি বলতেছি যে দেখেন, উল্টা দিকে আমার সঙ্গে তাকাচ্ছে, আমার সঙ্গে কেউ এসে দাঁড়াচ্ছে না। সচিবালয়ের ভিতরে এই মাইক নিয়ে ঢুকাই চিল্লাচিল্লি করছি, এই সচিব, এই আমলা, তোমরা নিয়োগের বিজ্ঞপ্তি দিছো, তোমরা কমিটমেন্ট মানতেছো না কেন? ওই দিন মাইক নিয়ে চিল্লাচিল্লি করছি সন্ধ্যা পর্যন্ত, গলা ফাড়া যাবে। সন্ধ্যার দিকে প্রজ্ঞাপন নিয়ে বাইর হয়েছি যে ছাত্ররা, বেকাররা ড্যামারেজ পাবে। ইলিয়াস ভাই বলে আমার পাশে আড়াইজন লাগবে কেন? আপনার একা পছন্দ হচ্ছে না তারেকরে? এই তারেক একাই তো বলছিল বাসের লাঠি নিয়ে যে দেশের মালিকানা বুঝে নিতে আসছি। যখন ছাত্ররা আপোষ করেছিল তখন বলেছিলাম দেশের মালিকানা বুঝে নিতে আসছি। দেশের মালিকানা আমরা বুঝে দিয়েছিলাম নাকি? দেশের মালিকানা ঠিকই বুঝে নিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করে কিছু ফেরেশতার হাতে আমরা দায়িত্ব দিছি। এখন ফেরেশতারা আমাদেরকে হুজুম ভাজুম বোঝাচ্ছে। ধন্যবাদ সবাই।